হ্যাপিডেন ডায়েরিসে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন ব্লগ। আর আজকের ব্লগটা ছিল মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন। ভোরবেলা উঠে সানরাইজ দেখে আমরা আর মোহনার দিকে না হেঁটে ঝটপট চলে গিয়েছিলাম আমাদের রিসর্টে আমাদের যে কমপ্লিমেন্টারি বুফেট ব্রেকফাস্ট ছিল সেটার জন্য। প্রচুর কিছু অপশানস ছিল, তো প্রত্যেকটাই আমি শেয়ার করছি ভিডিওতে, আর একটা করে নাম বলছি না। যেটা বলবো সেটা হলো এই রিসর্টটার ভালো ভালো দিক কোনগুলো ছিল। ফার্স্ট ছিল হচ্ছে রুম, সেকেন্ড হচ্ছে রুম সার্ভিস, থার্ড হচ্ছে এখানকার স্টাফেদের বিহেভিয়ার, আর ফোর্থ হচ্ছে অ্যাম্বিয়েন্স। দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর সুইমিং পুলটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয়, তাই জন্য সুইমিং পুলটা কিন্তু বেশ পরিষ্কার থাকে এবং চারিদিকের চারপাশটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল। এই ছিল আমাদের দ্বিতীয় দিনের বুফেট ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করেই ঝটপট রুমে গিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির মেন বিচে, মানে যেটা ছিল আমাদের রিসর্ট থেকে 15 মিনিট দূরে। তো মেন বিচে পৌঁছাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগছিল। তো আমরা যেটা করেছিলাম, সকালের দিকে গিয়েছিলাম, সারাদিন ছিলাম আর বিকেলে ফিরে এসেছিলাম, যেহেতু অনেকটাই দূরে আছি রিসর্ট থেকে, আর যেহেতু দুজনে গেছি সেই কারণে। এখন দেখলাম মন্দারমণির মেন বিচে একটা সুন্দর মনসা দেবীর মন্দির হয়েছে। সেই মন্দিরটা আমি দেখাবো বিকেলবেলা কতটা সুন্দর লাগে পরের ব্লগে। তাই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদের দেবে নিউ ইন্সপিরেশন। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন আরও অনেকের সাথে। প্রথমে বিচে পৌঁছাতেই ট্রাই করেছিলাম পেয়ারা মাখা। শীতের দুপুর আর এই পেয়ারা মাখা ছিল জমজমাটি। তারপর বিচটা খানিক ঘুরে পৌঁছালাম বিচের কাছে থাকা জাহাজবাড়ি নামে রেস্টুরেন্টটাতে, যেখানে ওনারা রোজকার বাজার করে রান্নাবান্না করেন। রেস্টুরেন্টের ঠিক সামনের দিকেও ছাতা দিয়ে কতগুলো খাবারের টেবিলের ব্যবস্থা রয়েছে, তবে আমরা গিয়েছিলাম একেবারে ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু খাবারের ব্যবস্থা আছে। মেনু কার্ডটা ঝটপট শেয়ার করে দিলাম, তবে আমি রেকমেন্ড করছি এখান থেকে মাছ ট্রাই করবেন, কারণ প্রত্যেকটা মাছ ভীষণই ফ্রেশ থাকে। আর যেহেতু রোজ বাজার করেন, তো মাছটাই ট্রাই করা বেশি ভালো হবে। আমরা এখান থেকে দুটো থালি নিয়েছিলাম, একটা হচ্ছে পমফ্রেট থালি আর একটা আমি নিয়েছিলাম পার্শে থালি। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ এত হাওয়া দিচ্ছিল যে আমার ভয়েসটা ঠিক করে আসেনি। থালিতে ছিল ভাত, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, তার সাথে পোস্ত, আর ছিল হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর আমি নিয়েছিলাম সর্ষে পমফ্রেট, আর পমফ্রেটটার টেস্ট ছিল কিন্তু খুবই ভালো। আর নেওয়া হয়েছিল একটা পার্শে মাছের থালি, সেখানে ছিল একটা পার্শে মাছ। পার্শে মাছের সাইজটা কিন্তু বেশ বড়। এরকম সাইজের একটা পার্শে মাছ আর তার সাথে সমুদ্রের ভিউ, ওহ জাস্ট পাটাপাটি ছিল। দিনটা আমাদের খুব ভালো কেটেছিল। খাওয়া দাওয়ার পরে বিচ ঘুরে খানিক সময় কাটিয়ে আমরা ফিরেছিলাম রিসর্টে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ দেখার জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।